গরম ঠিকই, কিন্তু এই গরমে কিন্তু কারো বায়না বা কারো আবদার মোটেও কমেনি, সেটা কিন্তু চলতেই আছে নিয়মিত বা প্রতিদিনই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আজকে আমার ননদ বায়না ধরেছিল যে তাকে নিয়ে নাকি আমার 9-10 যেতে হবে। তো তার আবদার পূরণ করার জন্য কিন্তু আমিও এই গরমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবুকে রেখে, কারণ এই গরমে বাবুকে বের করতে আমার একদমই ইচ্ছা করে না। কারণ আমি বুঝি যে বাইরে কতটা বেশি গরম, আমরা বড় তারপর আমাদের অনেক বেশি কষ্ট হয়, আর তো বাচ্চা কিছু বলতে পারে না, তাহলে ওদের কতটা কষ্ট হয়। তো সেটা ভেবেই কিন্তু আমি বাবুকে বাসায় রেখে আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ফাইনালি একটু হাঁটাহাঁটির পর আমরা একটা অটো পেলাম, আর অটোতে বসে পড়লাম। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল, এখানে যাওয়ার পর যে এরকম ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। আর আমার সাথে মনে কর এরকম ঘটনা ফার্স্ট টাইম হয়েছিল। তো কি হয়েছিল সেটা কিন্তু আপনারা জানতে পারবেন, আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার সাথে এরকম ঘটনাটা কেন ঘটলো বা কিসের জন্য ঘটলো। এটা তোমরা অবশ্যই জানতেও পারবে আর দেখতেই পারবে। তার আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই, যারা এখনই বরিশাল শহরে আসেনি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তারা কিন্তু জীবনের একবার হলে বরিশাল শহরে আসবে আর দেখে যাবে যে কতটা মায়া আর কতটা ভালোবাসা কাজ করে এই শহরটায়। কারণ এই শহরটা কিন্তু আসলে অনেকটা শান্তির একটা জায়গা। যারা বরিশালের মেয়ে বা যারা বরিশালের শহরে থাকে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে এটা কতটা শান্তির একটা স্থান। সব দিকেই কিন্তু সুযোগ সুবিধা অনেকটা বেশি ভালো, আর আমরা সবাই জানি যে বরিশাল শহরটা অনেকটা বেশি মায়ায় জড়িয়ে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা 99-এর সামনে এসে পড়লাম, আর এবার কিন্তু আমরা রাস্তার এপার ছিলাম। তো রাস্তাটা পাড়াতে কিন্তু আমার এখনও বেশ ভয় লাগে, কারণ আমি 2 সিটের গাড়ি দেখে কিন্তু পাড়াতে খুব বেশি ভয় লাগে। তো সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাই কিন্তু অবশ্যই সতর্কভাবে রাস্তাটা পার হবে। আর আমি তো অবশ্যই সতর্কভাবে একটু পার হওয়ার চেষ্টাই করি। তো যখন দেখি যে কোনো গাড়ি আসে না তখন কিন্তু আমি হুট করে চলে যাই। আর ফাইনালি কিন্তু আমরা এপার আসতে পারলাম। তো এবার কিন্তু আমরা ঢুকে পড়লাম, আর ঢুকে পড়ার পর যে এটা হবে আমি কখনো ভাবতেও পারিনি। এখানে নাকি ভিডিও করা একদমই নিষেধ, কারণ এখানে নাকি ভিডিও করতেই দেয় না, যার কারণে কিন্তু আমি অল্প একটু ভিডিও করার পর কিন্তু আর কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ তারা কিন্তু আমাকে নিষেধ করা হয়েছিল। আর তারপর কিন্তু আমি আর এখানে ভিডিও করতে পারলাম না। তো সরি টু সে। তো তারপরেও কিন্তু আমি অনেক কিছু ভিডিও করতে পেরেছিলাম, হয়তো বা তাদের সামনে সিসি ক্যামেরার সামনে যতটুকু থাকে অতটুকুই কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে কিন্তু আমার ননদ এসেই কিন্তু প্রথমে একটা বক্স চয়েস করলো, আর এই বক্সের ভিতরে কিন্তু অনেক সুই সুতা, তারপর মানে সুতা যত যাবতীয় যা কাজগুলো থাকে সেগুলো কিন্তু এই একটা বক্সের ভিতরে পেয়ে যাবেন আপনারা। তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল, যেহেতু আমার বাবু সব ধরনের খেলনাই বাসায় মোটামুটি আছে, তাই আমি এখান থেকে বিশেষ করে কোনো কিছু কিনতে আসিও নেই বা নিতে ইচ্ছে করছিল না, কারণ কোনো কিছু আমার ভালো লাগতেছিল না। তার থেকে মনে হয় আমার বাসায় যেগুলো আছে সেগুলো অনেক বেশি সুন্দর, আর এখানে নতুন কোনো কিছু ওঠেও নেই, যার কারণে কিন্তু আমার অত বেশি আগ্রহ ছিল না। তারপরেও কিন্তু ও যেহেতু নিতে এসেছিলো তাই আমি ওকে উদ্দেশ্যে বলবো। আর এখানে যে এই মামপটটা ছিল, এই মামপট থেকেও কিন্তু একটা মামপট নেওয়া হয়েছিল, কারণ ওর কিন্তু মামপটগুলো দরকার, যেহেতু স্কুল কলেজ যারা থাকে তাদের কিন্তু অবশ্যই মামপট দরকার হয়। আর এখানে কিন্তু আমি সুপের বাড়ি দেখতেছিলাম, তো সুপের বাড়ি কিন্তু ভালোই ছিল। তো তারপর ভাইটা এসে আমাকে বললো যে আপু এখানে ভিডিও করা যাবে না। তো তারপর কিন্তু আমি কোনো ভিডিও করলাম না। তারপর আমরা বেরিয়ে পড়লাম বিল টিল দিয়ে। আর যখন আমি বিল দিতে গেলাম তখন দেখলাম যে আমি টাকাই নিয়ে আসিনি। তো যেটা আমার দরকার ছিল নিয়ে আসা সেটা কিন্তু আমি টাকাটা নিয়ে আসিনি। তারপর কিন্তু আমরা আবারও ব্যাক করেছিলাম, আর আবারও কিন্তু যে টাকাটা পেমেন্ট করে তারপর কিন্তু আমরা আবার চলে আসতে হলাম। তো এরকম হয়তো বা আমার সাথে জীবনের ফার্স্ট টাইম করেছিল, কারণ আমার কখনই টাকা পয়সা নিতে ভুল হয় না, কিন্তু জীবনের ফার্স্ট টাইম হয়তো বা ধারে কাছে বা তাড়াহুড়ো করে গিয়েছিলাম, যার কারণে কিন্তু আমার এরকম ভুলটা হয়ে গেল। তারপর যাই হোক, অবশেষে কিন্তু আমরা সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করে আর এখানে এখন আমরা কিছু খাবো, ক্ষুধা লেগে গেছে। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।